আজকে আমরা টেন্সটা শেষ করে ফেলবো, তাহলে ইংরেজির 1 থেকে 4 লেকচার শেষ হয়ে যাবে। আর কিছু সমস্যা আছে শিটে, এগুলো আমরা দেখাই দিব। বলেন তো, টেন্স শব্দের অর্থ কি? কাল। সাদি আপু বলেন। কাল। কাল। কাল মানে কি? দৃষ্টি আপু বলেন, কাল বলতে কি বোঝায়? তার সময়। দৃষ্টি আপু বলেন, সময়। এখন সময় কত ধরনের হয় বলেন? তার তিন ধরনের। কি? 3 ধরনের। 3 ধরনের, কি কি? প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার। বর্তমান সময়, বর্তমান থেকে পেছনে গেলে অতীত, আর বর্তমান থেকে সামনে গেলে ভবিষ্যৎ। এটা হলো বাংলার ক্ষেত্রে। এখন টেন্স তাহলে কত প্রকার? সময় যেমন 3 ধরনের, টেন্সও এরকম 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। আপনারা দেখেন, স্ক্রিনে দেখতে পারতেছেন, ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে কি বলে? টেন্স। ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে কি বলে? টেন্স বলো। যে সময় ক্রিয়া সংঘটিত হয় তাকে টেন্স বলে। এখন টেন্সের যে শ্রেণী বিভাগগুলো আছে, সেগুলো সুন্দর করে শিখতে হবে। যেমন দেখেন, এখানে আছে টেন্স প্রধানত কত প্রকার? 3 প্রকার। টেন্স প্রধানত কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। আবার যেমন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ফিউচারকে আমরা বলি ফুটুরি। এখন প্রেজেন্ট টেন্স আবার 4 প্রকার, পাস্ট টেন্স আবার 4 প্রকার, ফিউচার টেন্স আবার কত প্রকার? 4 প্রকার। বলেন। 4 প্রকার। 4 প্রকার। এখন দেখেন, আমরা একটা ছোট কবিতা বানাইছিলাম, সেই কবিতা একটু আমরা সবাই পড়ি। এক যে ছিল টেন্স বুড়ি, পড়েন তো সবাই, জোরে জোরে লাউডলি পড়েন। এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সে যে পিনপিনি। 3 ছেলে ছিল তার, প্রেজেন্ট, পাস্ট, এক ফিউচার। যে ছিল। তাদের ঘরে চার 4টে ছেলে মেয়ে, এক পলক দেখেন মনোযোগ দিয়ে। হুম, চলতো বসে পিলি 3 ছেলে ছিল তার। এই 3 ছেলে আছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাদের ঘরে চার চারটি ছেলে মেয়ে, মানে প্রত্যেকের ঘরে কয়টি করে? 4টা। চার চারটি ছেলে মেয়ে, এক পলক দেখি মনোযোগ দিয়ে। এখন প্রেজেন্টের যে 4টি ছেলে মেয়ে, সেই 4টার নাম জানেন আপনারা? জি স্যার। প্রেজেন্টের যে 4টে ছেলে মেয়ে বা প্রেজেন্ট টেন্সে 4 প্রকার, কি কি বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনাইট, পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রত্যেকেরই সেম সেম। আমি একটু নিচে যাই। নতুন কেউ আসছেন এর মধ্যে? নতুন, একেবারে মাত্র জয়েন করছেন? স্যার সবাই আসসালামু এখন জয়েন আলাইকুম। করতেছে। তামা আপু, নিভা আপু 3 মিনিট 15 মিনিট লেট কেন? 7:30 থেকে আমরা 8টায় আসলাম, এখন যদি লেট করেন। আপনারা সবাই 5 মিনিট আগে এসে বসে থাকবেন। একেবারে জাস্ট টাইমে আসছে কে? ঠিক 8টায় আসছে কে? শুধুমাত্র একজন, না 2জন, আমি আর সাদিয়া আপু। যারা নতুন আসছেন তারা দেখেন, টেন্স প্রধানত 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার।
আর প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আবার 4 প্রকার। সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সূত্রটা একটু, এই সংজ্ঞাটা পড়বেন যে এক যে ছিল টেন্স বুড়ি, চলতো দেশে পিলিপিলি, 3 ছেলে ছিল তার, সেই 3 ছেলের নাম কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাদের ঘরে 4 4টি ছেলে মেয়ে, এক পলক দেখেন মনোযোগ দিয়ে। এখন আমরা একটু মনোযোগের দিকে যাই। দেখেন, প্রেজেন্টের ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা আছে প্রেজেন্টের। পাস্টেরও তাই, আর ফিউচারে তাই। এখন প্রত্যেকেই আপনারা এরকম একটা চার্ট তৈরি করেন, একটা পেজের মধ্যে 3টে ঘর করেন। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, আর হচ্ছে ফিউচার ইনডিফিনাইট। এরকম একটা চার্ট করেন সবাই। প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, আর এটা হলো ফুটুরি ইনডিফিনাইট। লিখছেন? জি স্যার। সবাই লিখতে পেরেছেন? সৃষ্টি আপু, সাবিকুল্লাহ, সুমনা দে, রিফা আপু, আপনারা কি এই চার্টটা করতে পেরেছেন? সবাই করেন চার্টটা 1 পেজে। হয়েছে? সাদিয়া আপু করতে পারছেন? লিখতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে প্রথমে আমরা গঠনগত সূত্রগুলো লিখবো। সেটা হলো, দেখেন, গঠনগত আমরা লিখছি এখানে গঠন, এই লাইনে গঠন আছে প্রেজেন্টের সাবজেক্ট প্লাস V1, এটা হলো সাবজেক্ট প্লাস V2, এটা হলো সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1। ঠিক আছে? একটা রুলস নিচে লিখে নেন, একটা রুলস একেবারে নিচে, একটা চার্ট যে আঁকাইছেন তার নিচে লিখে নেন রুলস। এটা আমার বইতে আছে যে ভার্বের শেষে ইয়েস বা ইয়েস বসে, ভার্বের শেষে এস অথবা ইএস বসে, এটি শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে, আর কোথাও, আর কোন টেন্সের ক্ষেত্রে এই রুলটা প্রযোজ্য নয়। বুঝেছেন? জি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন দেখেন বাংলাগত পার্থক্য কি, কিভাবে বুঝবো? বাংলা ক্রিয়া শেষে ওয়া, আর, রস্বই, এ, অন্তঃস্থ এইগুলো যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে যদি ল, লে, লাম, এই যে ল, লে, লাম এটা থাকে, আর যদি ব, বে, বা, বেন এই 4টার মধ্যে যে কোনো একটা থাকে তাহলে সেটা বুঝবেন ফিউচার ইনডিফিনাইট। এখন দেখেন আমি একটা উদাহরণ দিয়ে ফরমেশন করছি, সেটা হলো আমি ভাত খাই, এটা বাংলাগত, আমি ভাত খাই। এখন একে যদি আমি পাস্টে করতে চাই তাহলে কি হবে? আমি ভাত এই যে আমি খেয়েছিলাম। ভাত খাই, এটাকে যদি পাস করতে চাই তাহলে হবে আমি ভাত খেয়েছিলাম। যদি ভবিষ্যতে করতে চাই তাহলে কি হবে? আমি ভাত খাবো। এটা হলো বাংলাগত। এখন ইংরেজিগত কি হবে বলেন তো? আমি ভাত খাই এর ট্রান্সলেশন কি? আই ইট রাইস। আই রাইস। আর আমি ভাত খাইতেছিলাম, না, খাইতেছিলাম না, আমি ভাত খেয়েছিলাম। খেয়েছিলাম। আই এট রাইস। আই এট রাইস। আর আমি ভাত খাবো। আই উইল আই উইল আই শ্যাল ইট রাইস।
আই শ্যাল ইট রাইস, অনেকে আয়ের পরে উইল বসায়, তারপরে উইল বর্তমান কালে বসানো যায়, কিন্তু আমরা যখন প্রতিযোগিতামূলক ক্ষেত্রে তখন আমরা উইল বসাবো না। স্পোকেনের সময় বলবো, কিন্তু রিটেনের সময় বা এই চাকরির ক্ষেত্রে আমরা আই আর উইল পরে শ্যালই বসাবো। এখন আপনাদের প্রয়োগ শিখতে হবে। আমি একটু ট্রান্সফরমেশনে যাব এই তিনটা টেন্সের। দেখেন একটা বাক্য এখানে লেখা আছে, উই টিচ ইউ। এটা কোন সেন্টেন্স বলেন? এই যে বৃত্তের মধ্যে আছে, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমি যদি বলি পাস্ট ইনডিফিনিট কি হবে? উই টট ইউ। উই টট ইউ। আবার যদি বলি ফিউচার ইনডিফিনিট কি হবে? উই উইল টিচ ইউ। উই, আর আর উইল পরে কি উইল বসে না শ্যাল বসে? আই উই শ্যাল। শ্যাল। এবার তৃষ্টি খান আপু বলেন, আমরা যদি উই টিচ ইউ কে নেগেটিভ করতে চাই তাহলে কি হবে? স্যার উই ডিডেন্ট টিচ ইউ হবে। না, ডিডেন্ট কেন হবে? উই টিচ ইউ, এখানে তো ভি ওয়ান আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ তাহলে হচ্ছে আহ, সাবজেক্টের পরে একটা নট বসবে, নট একা একা বসতে পারে না, তার আগে নতুন বউ হিসাবে ডু অথবা ডাজ অথবা ডি। তাহলে টিচ আছে ভি ওয়ান, না এটা কি ভি ওয়ান? তাহলে হ্যাঁ ভি স্যার ওয়ান তাহলে হলে তো ডু অথবা ডাজ। তাহলে স্যার উই ডু নট টিচ। এই যে উই ডু নট কি, এই যে স্যার ডু আমি তো নট বা ডু নটই ডোন্ট। বললাম। ডু নট বলেছেন, তাহলে আমি ডিড নট। না স্যার আমি ডু নট বলেছি। তাহলে ঠিক ছিল, সমস্যা নাই। এরপরে আমরা যদি পাস্ট ইনডিফিনিটটাকে যদি করতে চাই, নেগেটিভ করতে চাই, তাহলে কি হবে? উই টট ইউ, এখানে নেগেটিভ করলে কি হবে বলেন? উই ডিডন্ট টিচ ইউ। উই ডিডন্ট টিচ ইউ। তাহলে এখানে টট টিচ হয়ে গেল কেন? এটা বলবেন তমা আপু। টট কে পাস্ট ইনডিফিনিটে এখানে টিচ কেন হয়ে গেল? স্যার কারণ এখানে আগেই আমরা পাস্ট ফর্ম ডিড ইউজ করছি, এই জন্য এখানে আর গুড। ইউজ হবে একই না। বাক্যে একই বাক্যে দুইবার ভি টু বসানো যায় না। এবার বলবেন রিফা আপু যে উই শ্যাল টিচ, এর নেগেটিভ করলে কি হবে? উই শ্যাল নট টিচ ইউ। শ্যাল নট টিচ। এখন আমরা এই যে ট্রান্সলেশন গুলো করলাম, উই ডোন্ট টিচ, এটা কোন টেন্স? প্রেজেন্ট। প্রেজেন্ট কি? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট। আবার যদি বলি উই শাল নট টিচ ইউ, এটা কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট। এবং এই যে প্রথম যে তিনটে বাক্য আমরা শিখলাম, এই তিনটা বাক্যর যদি বলি ইন্টারোগেটিভ করেন, পারবেন? এই যে ইন্টারোগেটিভ, স্যার নিচে অবশ্য ফরমেশন আছে, করেন তো। প্রথমটা ইন্টারোগেটিভ বলেন, উই টিচ ইউ এর ইন্টারোগেটিভ কি হবে? ডু ইউ ডু ইউ টিচ। ডু ইউ টিচ ইউ। ডু ইউ টিচ ইউ। পরেরটা ডিড উই টিচ ইউ। স্যার এখানে ডিড ইউ উই হবে নাকি? ও হ্যাঁ, আমরা ইউ দিয়ে ফেলেছিলাম, সমস্যা নেই, দিয়ে নেন। সাবজেক্ট স্ট্রাকচার ঠিক আছে কিনা তাই দেখ। ডিড উই টিচ ইউ, আর শ্যাল উই কি? টিচ টিচ ইউ। ইউ। শ্যাল উই টিচ ইউ, শেষে হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে। এইখানে যতগুলো বাক্য লেখা আছে সবই কোনো না কোনো টেন্সের ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট, একটা নেগেটিভ সেন্টেন্সের, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের। এবারে আমরা চলে যাই
কিছু শব্দে। আরেকটা প্রয়োগ দেখেন, রহিম কাটস এ ট্রি, তাহলে এইটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে একে পাস্ট ইনডিফিনাইট করেন তো। রহিম কাট আ ট্রি। কাটস এ ট্রি। আর হলো ফিউচার, রহিম উইল কাট এ ট্রি। এই কাটটা কোন ফর্ম বলেন তো? এই কাট আর এই কাট, এটা কোন ফর্ম, V1 না V2? ফার্স্টেরটা V1, সেকেন্ডটা V2। তাহলে এগুলো নেগেটিভ করবেন। এবার দেখেন কিছু শব্দ স্ক্রিনে দেখা যাচ্ছে যেগুলো বাক্যের মধ্যে থাকলে মানে চোখ বুঝে বলে দেবেন এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বলেন তো কি কি শব্দ আছে? জেনারেলি, অফেন, occasionally, অলওয়েজ, নরমালি। এই শব্দগুলো মুখস্থ করে ফেলবেন, এইগুলো বাক্যের মধ্যে থাকলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপর দেখেন আরো কিছু শব্দ আছে যেগুলো থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সবাই পড়েন তো, একজন বা দুজন পড়ে, বাকিরা ঘুমাচ্ছে। yesterday, last day, last night, ago, long since, long ago, previous day ইত্যাদি থাকলে past indefinite tense হয়। গুড। আপনি যদি কোনো বাক্যের ভিতরে দেখেন লং অ্যাগো বা লং সিন্স বা লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট মোমেন্ট, যাই থাকুক না কেন এগুলো থাকলেই কি হবে? ফার্স্ট ইনডিফিনাইট। Past সেগুলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার টেন্সের এরকম বেশ কিছু ইয়ে আছে, বলেন তো ফিউচার টেন্সে কি কি আছে? tomorrow, টুমরো। টুমরো, নেক্সট ডে, নেক্সট টাইম, এগুলো যদি থাকে, next week, next থাকে, তাহলে টুমরো, নেক্সট, তারপরে যা কিছু থাকে নেক্সট এরকম যদি কিছু থাকে তাহলে সেটা হয় ফিউচার। এখন আরেকটা সার্চ করেন আপনারা, এরকম সুন্দর করে আরেকটা সার্চ করেন। এটা হলো কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফুতুরি কন্টিনিউয়াস। গঠন কি? সাবজেক্ট প্লাস এম ইজ অথবা আর প্লাস ভি অন প্লাস আইএনজি। এখানে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভি অন প্লাস আইএনজি। এখানে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল বি কমন প্লাস ভি অন প্লাস আইএনজি। দেখেন তো এই স্ট্রাকচারের মধ্যে সকল ক্ষেত্রে মিল আছে কোথায়? আইএনজি। সকল ক্ষেত্রে কোথায় মিল আছে? আইএনজি। হ্যালো, সকল ক্ষেত্রে আয় না, সকল ক্ষেত্রে মিল আছে সাবজেক্টের ক্ষেত্রে। দেখেন প্রত্যেকটা স্ট্রাকচারে সাবজেক্ট আছে, আছে তো? জি স্যার। আর প্রত্যেকটা স্ট্রাকচারে দেখেন V1 আছে প্লাস আইএনজি আছে।